সম্মিলিত বাস্তবতায় র‍্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভালো না। সরকারি দলের হবার কারণে কে কারটা সমাধান করবে, কোনো ডিসিপ্লিন তো দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজেই তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে আমাদের সবাই, আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের সবার একটা সম্মিলিত সম্মতি ছিল যে র‍্যাব বিলুপ্ত করা হবে। আপনারা দেখবেন বিএনপি চেয়ারপারসন, সাবেক যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম জিয়ারও কিন্তু এই ব্যাপারে অনেকবারের বক্তব্য আছে যে আমরা ক্ষমতায় আসলে র‍্যাব বিলুপ্ত করে দেব। ইভেন তারেক রহমানের বক্তব্য আমি শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে র‍্যাব বিলুপ্ত করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম, ভাই যেটা কারেক্টলি বলেছেন যে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন হওয়া একটা প্রতিষ্ঠান, যার 6 জন কর্মকর্তাকে স্যাংশন করা হয়েছিল, যারা পুলিশের, র‍্যাবের, সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে এসছেন। এইরকম একটা স্যাংশন, নিষেধাজ্ঞা দেওয়ার একটা ফোর্স, যার উপর থেকে এখনো নিষেধাজ্ঞা উজ্জ করা হয় নাই, তাদের উপর থেকে উজ্জ করবার ব্যবস্থা না নিয়ে আপনি এই ফোর্সটাকে রেখে দেবার যে সিদ্ধান্ত নিলেন, এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো এখনো হইল না, শেষ হয় নাই, আপনারা মানবাধিকার কমিশনের আইনটা পাশ করলেন না, এই সম্মিলিত বাস্তবতায় র‍্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভালো না। আপনাদের মতলব ভালো না। এই যে আপনারা 17 বছরে কিছু শেখেন নাই, এটা হচ্ছে একটা বড় প্রমাণ তার। এখন আপনি বলছেন যে এলিট ফোর্স লাগবে। এলিট ফোর্স কেন লাগবে? র‍্যাব হওয়ার আগে কি বাংলাদেশে এলিট ফোর্স ছিল না? আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভির প্রত্যেকটা ফোর্সে এলিট ফোর্স আছে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা পুলিশকে সাহায্য করার জন্য, সরকারকে সাহায্য করবার জন্য বহু অপারেশনে আসছে। বহু জায়গায় বহু ঘটনা এরকম ঘটেছে। তাহলে এর আগে এপিবিএন নামক একটা ফোর্স আছে বাংলাদেশে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, যারা পুলিশের যে অংশটা আর্মস ক্যারি করে, মানে তার ট্রেন্ড আছে, ওটাই তো আমার এলিট ফোর্স ছিল পুলিশের। তাহলে আপনি র‍্যাব করে আমার ঐতিহাসিক পুলিশের এলিট ফোর্সটাকে দুর্বল করে রেখেছেন, অথচ এমন একটা ফোর্সকে আপনি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন যেই ফোর্সটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সারা দুনিয়াতে সমালোচিত, স্যাংশনড, এবং এখানে যারা কাজ করছেন তারা ভবিষ্যতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিশনে কাজ করতে পারবেন না, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে। এবং আমি জানি যে আর্ম ফোর্সেসের অফিসাররা র‍্যাবে আসতে চায় না, কারণ তাদের ফিউচার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এখানে কাজ করলে। অতএব এই সকল বাস্তবতা, এই সিদ্ধান্তটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি, যেটা অরিজিনালি আমরা সকল রাজনৈতিক দল মিলে একমত হয়েছিলাম, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া দরকার। আপনি ট্রানজিশনের জন্য সময় নেন। বিলুপ্ত করা মানে এটা না আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতের অফিস বন্ধ করে দিয়ে আসছে, দিনে দিনে গিয়ে ওখানে তালা মেরে দিয়ে আসছে, সরকার গিয়ে গিয়ে র‍্যাবের অফিসে তালা মেরে দেবে, ব্যাপারটা তো এরকম না। আপনি দয়া করে আপনার মিনিস্ট্রিতে একটু কনসেন্ট্রেট করেন। পুলিশের যে পরিমাণ রদবদল হচ্ছে, এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে, দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না, যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে, শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না, 90 দিন পর্যন্ত সম্ভবত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না, আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায়েন না, যায় শুধুমাত্র মন্ত্রণালয় একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংসদ সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবিক পরিবর্তন করতে পারবেন এখানে। যে আপনার সরকারি দলের হবার কারণে কে কারটা সমাধান করবে, কোনো ডিসিপ্লিন তো দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজেই তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। যেটা বলছেন করবেন, কিন্তু উল্টাটা করছে দেখতে পাচ্ছি। বলা হচ্ছিল যে দলীয় বিবেচনায় নিয়োগ দেবেন না, এটা তো বিএনপির বহু মিটিং এ আমি এই বক্তব্য শুনেছি বেগম জিয়া, তারেক রহমানের কাছ থেকে, কিন্তু সব অ্যাপয়েন্টমেন্ট দলীয় বিবেচনায় হচ্ছে। তাহলে প্রশাসক অ্যাপয়েন্টমেন্টে দলীয় বিবেচনায় হয়েছে, হাট বসতেছে দলীয় বিবেচনায়, তো দলীয় বিবেচনার লোক এক বিবেচনার লোক আর এক বিবেচনার লোককে কিভাবে বাদ দিয়ে দিবে? এগুলো তো বিবেচনা বিষয়ক সম্পাদক, সবাই সবাই বিবেচনা করে যেহেতু দলের পক্ষে আছে। এই বিবেচনা বিষয়ক সম্পাদক তো একজন আরেকজনের পদ খায় দিতে পারবে না, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না।